আমাদের আপডেট হতে চলেছে। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চটজলদি ব্রেকফাস্ট রেসিপি। 2 কাপ সুজি নিয়ে নিয়েছি এবং 1 কাপ ময়দা নিয়েছি। তো এই রেসিপিটা দেখতে দেখতে ফেসবুকের আপডেট সম্পর্কে আমি কিন্তু বলতে থাকবো এবং সেই কাপেরই কিন্তু 2 কাপ আমি জল নিয়েছি। তো পরিমাণ মতো জলটা নেবে, কম বেশি নিতে পারো যদি। এবং এইভাবে করে একটা ব্যাটার তৈরি করে সামান্য একটু বেকিং পাউডার এবং একটু বেকিং সোডা দিয়ে চেষ্টা করব এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে। যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ফেসবুক প্রতিনিয়ত আপডেট হতে চলেছে। আজ সকালে কিন্তু আমরা রিল ভিডিও পোস্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি ভিডিওটি আমার পোস্টে আর দেখা যাচ্ছে না। পাউডার, বেকিং সোডা অবশ্যই একটু দেবে, তাহলে জিনিসটা ফ্লাফি হবে এবং নরম হবে, সফট হবে, একদম ইডলির মতো হয়ে যাবে। জলদি এই ব্রেকফাস্ট রেসিপিটি এখানে অবশ্যই কিন্তু তোমরা ঘরে একবার ট্রাই করে দেখতে পারো। খুব সহজেই সকালবেলা এবং বিকেলের নাস্তা হিসেবে এটা ব্যবহার করতে পারো। দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ধনেপাতা কুচি এবং একটু গাজরকে এভাবে গ্রেট করে নিয়েছি। যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই জানিয়ে দিও। যেহেতু ফেসবুক আপডেট হচ্ছে, আজ সকালে রিল ভিডিও কিন্তু পোস্ট হয়নি, পোস্ট হয়েছে বাট দেখা যাচ্ছে না। আমরা কিন্তু আমাদের টাইমলাইনে রিল ভিডিওগুলি দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছি? পোস্ট হওয়ার পরে যেখানে মোর অপশন আছে আমাদের প্রোফাইলের নিচে, মোর অপশানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করলে রিল ভিডিওটি দেখা যাচ্ছে। কিন্তু আমরা যে কমেন্টসে রিপ্লাই দেবো যে আমার টাইমলাইনে দেখাবে, সেখানে কিন্তু দেখাচ্ছে না। তো কেউ ভয় পাবে না, ফেসবুক আর মাত্র 12টা দিন হাতে সময় আছে। এই 12 দিন পরে তুমি তোমার ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। ফেসবুক প্রতিনিয়ত তার অ্যাপসটাকে কিন্তু আপডেট করে চলেছে। তো আমরা কতটা আপডেট হলাম বন্ধুরা, সেটাই হচ্ছে আসল বিষয়। আমরাও চেষ্টা করি না আমাদের নিজেদেরকে আপডেট করতে, অন্যের লাইভে এসে ও আছে না থেকে তাকে একটু কমেন্টস করে ভালোবাসা দিয়ে থাকি এবং অন্যের পোস্টে গিয়ে যার ভিডিওটি দেখছি তাকে একটা কমেন্টস করে আর 5 জনকে রিপ্লাই কমেন্টস করার চেষ্টা করি। এইভাবে যদি আমরা কাজ করি খুব দ্রুত কিন্তু ফলোয়ার বাড়াতে পারবো এবং অন্যের প্রোফাইলটিও গ্রো করবে এবং নিজেও কিন্তু রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারবো। তো হিংসা না করে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, সকলের পুরো ভিডিও দেখি, দেখার পরে গঠনমূলক কমেন্টস করি। দেখো সব সবজি দিয়ে মিশিয়ে নিয়েছি এবং একটু নুন চিনি দিচ্ছি এবারে, তো দিয়ে এগুলি মিশিয়ে নিচ্ছি। তো যদি এভাবে কাজ করি আশা করি সকলেই সফলতা অর্জন করতে পারবে। তো এভাবে বাটির মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা অবশ্যই একটু ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে যখন আমি দেবো ডোটা একটুও লাগবে না। তো এভাবে চামচের সাহায্য কিন্তু দিয়ে দেব। তো আশা করি আমার এই রেসিপিটিও তোমাদের ভালো লাগবে এবং ফেসবুক সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ টিপস যে বলছি সেটাও কিন্তু ভালো লাগবে। সবাই কিন্তু টাইমলাইনে নিজেদের ভিডিওগুলি কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার দেখো বাটির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ওপর থেকে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও একটু ঝাল ঝাল হবে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং অন্যদেরকে জানিয়ে দিও, ছড়িয়ে দিও একটা ভালোবাসা দিয়ে। তোমরা শুধু দেখলে হবে না, নতুনদেরকে তো দেখতে হবে কীভাবে রেসিপিটি তৈরি করলে হয়। একটা কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে এভাবে একটা ঝাঁঝা চালনি মতো নিয়ে ওটার উপরে বাটিগুলো বসিয়ে দিয়েছি এবং উপর থেকে ঢেকে দিয়েছি। দেখো এরকম কি সুন্দর ফুলে উঠেছে। যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু অবশ্যই শেয়ার করে এবং বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখো। ভীষণ সুন্দর সুস্বাদু এবং ইয়াম্মি রেসিপি। তো ফেসবুকের আপডেট কথা যেহেতু বলছি, ফেসবুকের আপডেট চলছে, কেউ ভয় পেও না। তোমরা নিয়ম মেনে কাজ করে যাও, দেখবে তোমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যারা কোনো সেট আপ পাওনি তারাও কিন্তু সেট আপ পেতে চলেছে 2025-এর মধ্যেই। হয়তো ভালো কিছুই আসবে, ভয় পাওয়ার কিছু নেই। শুধু যেহেতু মাঝে মাঝে আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে, 3বার কিন্তু এই মাসের মধ্যেই 3 দিন কিন্তু আমরা সমস্যা দেখতে পেলাম। দেখো একটু ঘি দিয়ে আবার এটাকে একটুখানি লাল লাল করে একটুখানি ভেজে নেব। এবার দেখো এইভাবে করে যদি কাজ করি তবে কিন্তু সফলতা বাড়বে। এবং এই যে রেসিপিটা আজকে করেছি এটাও কিন্তু বুদ্ধির খেলা। নিজের ব্রেন থেকে যদি বুদ্ধি বার করে নতুন নতুন রেসিপি করি আমাদের খেতেও ভালো লাগবে এবং সবারই খুশি হবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ।